এখান থেকে একবার পরিষ্কার করা হয়, চলে যাচ্ছে নিচে। ঠিক এখান থেকে এই টিনের মধ্যে ভরে আবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বড় একটি কড়াই, এই কড়াইটি দেওয়ার পূর্বে আর একবার ছাঁকনি দেওয়া হয়। এই যে দেখুন, এই ছাঁকনি দেওয়ার পরেই তখন একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন তারা জাল দেওয়া শুরু করে। এই যে জাল দেওয়ার চুলা, আর এভাবে জাল দিলেই এক সময় গুড়ে রূপান্তর হবে। এভাবে জাল দেওয়া হয় 12 টিন, দেখা গেল 2.5 ঘন্টা লেগে যায়। হয়তো বা কত সময় 14-15 টিন দেয়, আর 3 ঘন্টা 3.5 ঘন্টা এর মধ্যে আর কি না যায়, এর বেশি আর কি 3 ঘন্টা হাই জালের মধ্যে ব্যবস্থা। 3.5 ঘন্টা জাল দিলে গুড়ে রূপান্তর হয়। আচ্ছা, সেই গুড়টাকে কত সময় ধরে নাড়াতে হয়? কত ঘন্টা, হয়তো দেখা গেল 20-25 মিনিট ধরে নাড়তে হয়। এই গুড় দিয়ে মিঠাই জাতীয় কি সবকিছু সম্ভব? হ্যাঁ, এই গুড় দিয়ে সবকিছু। এই যে আমরা বলি খেজুরের গুড় আর আখের গুড়, এই দুটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা খেজুরের গুড়টা হচ্ছে ওইটা আলাদা আছেন সম্পূর্ণ কিছু, আর এই গুড়টা, তবে এই গুড়টা দিয়েও ওরকম সিস্টেম করা যায়, যারা 2 নাম্বারই ব্যবসা করে তারা করে সব, এখানে এটা হয় না। অর্থাৎ পিওর জিনিস খাইতে হলে ওরকম সেন্ট আসবে না, না না, কিন্তু আপনি পিওর জিনিস খেতে পারবেন। হ্যাঁ, এই খোলার ঠিকানাটা পাংশা চর লক্ষ্মীপুর 10 ইউনিয়ন 7 নং ওয়ার্ডের মধ্যে আর কি। এটা আপনার নামটা বলুন। আমার নাম নিহাজ। কেউ যদি গুড় নিতে চায় তাহলে দিতে পারবেন তো? হ্যাঁ, এখান থেকে দেওয়া যায়। আচ্ছা, তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01742808671। আপনার নাম? নিহাজ মন্ডল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেবে এই তো। আচ্ছা আচ্ছা, উঠায় না। আচ্ছা, কতদিন ধরে এই কাজের সাথে আছেন? ভাই 2 মাস। 2 মাস ওটা আমার করবো কি, আমার আমরা প্রাইজ বাড়ি না, আমার ই করি খাওয়া লাগবে, আমি কঠিন হলেও আমরা এইভাবেই করতেছি, আর কি করবো, যাতে আমরা ফসলের দাম পাইনি। হ্যাঁ, ফসলের দামে আবারই কম পাই, পোষায় না, তাতে আমার দায় বাইর দিয়ে করা লাগতেছে, আর কি করবো। কত মাসের খ্যাত? 1 বছর কাজ। 1 বছরে। অর্থাৎ 1 বছরে এর পরিচর্যা সম্পর্কে যদি বলতেন। এ মনে করেন লাগান লাগবি, কুপান লাগবি, উতন লাগবি, আবার জড়ান লাগবে, যে 3-4 ফিরেই কাজ করা লাগে, 3-4 ফিরে জড়ান দেওয়া লাগবি, আবার বাঁধা লাগবি, এইভাবে আমরা কাজ করি। আচ্ছা, সার ওষুধের কথা যদি একটু বলতেন। সার মনে করেন পাহিতি 2 বস্তা 3 বস্তা করে সার লাগে। হ্যাঁ, সারের বিষয়টা যদি বলতেন। সার 3 বস্তা, কালা সার লাল সার দেওয়া লাগে 2 বস্তা, সাদা 1 বস্তা, 3 বস্তা করে সার মারা লাগে। আর প্রাকৃতিক অন্যান্য ওষুধপত্র? ওষুধ মানে 3 ফিরি ওষুধ দেওয়া লাগে, স্প্রে করা লাগে। গুড় হঠাৎ মরিট হয়ে যায়, গুড় মনে করেন 20 মন 16 মন এরকম হয়। এইরকম হয়। তারপরে তাতে তার দাম কত আসে? দাম মনে করেন 50,000 60,000 এভাবে আসে। এইভাবে আসে। আচ্ছা, তো তার মানে হলে বেশ ভালোই আসে। হ্যাঁ, দাম দিলি, সরকার দাম দিলি ভালোই আসে আমাদের, কিন্তু দাম যদি কম দেয় তাহলে তো আর আমার পোষায় নাই। না, আমরা এখন তো খুব আইনি, দেখুন সরকার দেয় কোন আর খায় কারা, তো আল্লাহ জানে। আমাদের এ পর্যন্ত আপনি পাননি? না, আমরা পাইনি, যখন ধরেন আমরা মিশে কথা আর পালিত কথা আমরা কিছু পাইছি, আমরা পাইনি। নিজেরাই সবকিছু করেন? নিজেরাই। ঠিক আছে, তো এই এই যে এক ঝোর আছে, এই ঝোরই তো শেষ। শেষ। আচ্ছা, কারেন্ট দেই, এই ঝোর কাটতে কেমন লাগে? এই কুচুর লাগান লাগে, আবার লাইট দিয়ে দেখি কুপায়া সার ফাঁস দিয়ে প্রচুর প্রচুর খাটনি তো। উপায় নিয়ে সার ওষুধ দিয়া পানি দিয়া লোকজন নিয়ে সব কিছু করা। শেষ শেষ। সরকার দেবে সেটা আমরা আর পাইনি, আমার নিজের চাইনি কি নিয়ে কাজ করা লাগে, সংসারটা চালা চলি যায় আমার। এই 1 বছর পরে তখন
কয়টা টাকা পাবো না, আর খালি এই 1 বছর পর খালি খরচই করা হয় এই আমাদের। আমার কাজ যখন চাষের আমরা এটা করি খাই। আগে বেশি ছিল না, এখন কমিয়ে যাইতেছে, মানুষ পোষায় না, মেলা মানুষ লাগেনি সারান করে। আগে মাঠে মাঠ খালি কুচুরি থাকে, কিন্তু কুমাতে চান মানুষ, যেটা কুমাতে চান পোষায় না, কি করবি? ওই না পোষানোর কারণে আর মানুষ গাহি লাগাচ্ছে না। যে কোনো খেত যদি না হয় তাহলে কি লাগাইবি মনে কয়? আমরা তো আগামীর দিকে বাড়াইনি চাচ্ছি, আমরা কেউ 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 আবার বাড়াইতেছে, কেউ কেউ লাগাইতেছে না। তার মানুষজন কম, খাটার মানুষ নেই, তারা বাদ দিতেছে। ঠিক আছে। আমার রস জল মারাই করি বুঝছেন, মারাই করিয়ে এই কড়াই দিয়ে জ্বালাই, গুড় বানাই বুঝছেন। এই খুব পরিষ্কার করা লাগে, গুড় এই পরিশ্রম বুঝছেন। রস পরিষ্কার না করলে গুড় ভালো হয় না, ওর কালার দেয় কি কালার বুঝছেন। যে এইভাবে আমার দাম পাইলে পুলিশ যে পরিশ্রম খরচে পরিষ্কার করা আমার দাম দিয়ে খরচ দিলাম, তাতে আবার দাম পাই না আমরা বুঝছেন। সরকার সব দাম দেয় না, সরকার অনুদান আমার এই জিনিসের দাম যদি মূল্যের সঙ্গে পাই আমরা বুঝছেন। গুড়ির আমরা কত করে চলছে দুধ কেজি? এখন 4000 তার মন মন, 4000 কেজি, 100 টাকা, 120 টাকা এরকম আছে। বর্তমান বাজার কম, ওই বিক্রি ভালোই করতে হবে, বর্তমান বাজার কম করতে আমরা করতে কোনো মজা নাই। কত হাজার টাকা মন হলে মোটামুটি কৃষক খেয়ে পরে? আমার তো 5000 টাকা মন হলে আমার খায় গেছি। এটা কেন দিচ্ছেন? এই যে ময়লাই দেয় না, ময়লাই দেখেন, এই দেখেন এটা ময়লা, এই ময়লা বাইর করেছি, মানে 1 কিলো ময়লা খুঁজে আমরা তাতে পরিষ্কার করি বুঝছেন। তো মানুষ খাবি বুঝছেন, এই যে আমরা পরিষ্কার করে দিলাম একটু ময়লা খুঁজে, হ্যাঁ পরিষ্কার করি, যাতে কোনো ময়লা না থাকে, আবর্জনা না থাকে, আমার খাবি এটা করতে হবে আমরা, বুঝতে পারছেন। হ্যাঁ ময়লা না থাকে, এবার খাবি এদের আমরা এদের পরিষ্কার করি। এখানে তো অনেক হিট, আগুন হিট দেখছেন কি গরম, গুড় গায়ে ফুলে পুড়ি একদম, সেটা করতে লাগে। তারপর রিক্স নিয়ে কাজ করি আমরা। আমি দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ন্যাকড়া বাঁধা, এটাতে কি হয়? এদের ময়লা একবার মতন তো ময়লাটা না, ওই মধ্যে থাকতেছি আমরা, মতন ময়লাটা হয় না, ওই মধ্যে আগে শিখছি, সেই ওই রাই দিচ্ছি, রস করতে দিকে রাস্তায় পড়তেছে, ওই ফেলা দেবো না বুঝছেন। তারপরে রস আছে, রস রেখে দেওয়ার জন্য হ্যাঁ ওই সৃষ্টি করা, মানে ওই যে যা রস ইংরেজি যাবি আজ ময়লাটা ফেলা দেবো এই গুণ নয় তোমার। আর এই যে যাই টুকটা যাই অল্প ময়লা ছিল এদিকে বসে উঠতে পার, বুঝতে পারছেন। প্রচুর পরিশ্রম বুঝছেন, সেই হিসাবে আমার পরিশ্রম পাই না আমরা, এই প্রসেস অনেক আছে, কিন্তু সেই হিসাবে ওই জায়গায় থাকলে ওই জায়গায় থেকে আসে, ওই জায়গায় থেকে দেখতে ওই থেকে একবার আনতেছে, এই জানি আবার চেকছি গাছ ওই জায়গায় চেকছি, ওই থেকে আবার ধরে এই যে গাছ ময়লা আছে ওই চেকছি, সেই ধুলাই রাখছি, আবার এইদিকে চেকছি বুঝছেন। যদি ময়লা না থাকে মানুষ খাবি, যখন খাবি তো ময়লা না থাকে। আর একটা জিনিস জানতে চাই, এই যে রস থেকে গুড় হয় বাজারে বিক্রি করে, কিন্তু এই যে জ্বালানি হিসেবে আমি যা দেখতে পাচ্ছি ওই যে সাদা সাদা ওগুলোর কি না? ওগুলো ডল্লা হয়, জল না, ডল্লা এই যে ডল্লা দিয়ে জ্বালানো এই যে বাড়ি করা হয় বুঝছেন। না না এই কাজ ব্যবহার করে, আর কি বলি ভাই পুরাই আপনার প্রতিপদ রাইতেই যা বাঁচবি না, আবার রাইতে আগামী বছর আবার এই যে আবার এই ব্যবহার কর বুঝছেন। এগুলো আর সেল হয় না, না সেল হয় না, জলের ব্যবহার হয়। ওই দাদা ওইগুলো ওইদিকে গুড় আছে দেখেন, কি গুড় কি পোস্ট করতে, ওই যে ওইদিকে গুড় আছে পোস্ট কি করতে পোস্টার করতে, হ্যাঁ ওরা গুটুই বাঁচতেন। এই কাজ কতদিন ধরে করছেন? এ কাজ আমার বাপরা চলছে, আমার বাপরা করে আছে, আমরা করতেছি। আল্লাহ দিলে আমরা সাল পর কর্মীরা সেটা উপরলাই জানে, সে তারা করলে বড় বড় কিন্তু যার দিন গেলে ভাই এইসব চাহিদা কমিয়ে রাখিছে। এটা কাজ মানে পরিশ্রম অনেক, ঠিক আছে অনেক পরিশ্রম, তবে এতে কোনো ইনকাম কম এখন বর্তমান যে যুগে, ঠিক আছে। এই জন্যই এ কাজ এখন অত খাট বুঝছে খাটনি, এই কাজে হলে এত পরিশ্রম। যাদের খোলা বসানো নাই, হ্যাঁ তারা আখ চাষ করে কিন্তু খোলা নাই, তারা কিভাবে আপনাদের কাছ থেকে মারাই করে নেয়? তাদের এখন বর্তমানে আমরা মারাই করছি একটা টিন 12 দিন একটা খাল, তার 300 টাকা আমার খরচ দেওয়া লাগে, 3 প্রতি 25 টাকা খরচ,
খালি ভাঙা নিয়ে খরচ 3 প্রতি 25 টাকা দেওয়া লাগবে। খালি বাগানে খরচ? খালি ভাঙানো খরচ, আমরা খালি ভাঙা দেবো, হ্যাঁ। আমার 25 টাকা খরচ দিতে হবে। ওই মন প্রতি? না, মন প্রতি এক টিন, এই যে টিন দেওয়া যায় না, হ্যাঁ, হ্যাঁ। এই টিন এক টিন রসিদ আপনার দেওয়া লাগবে হলো 25 টাকা। ও, আর তেল খরচ আপনার? সব খরচ আমার।